অবশেষে গুঞ্জনই সত্যি হলো, ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান কমিটি। এই খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে বোর্ড পরিচালকদের মাঝেও। খবর প্রকাশের পরপরই তড়িঘড়ি করে বোর্ড ছাড়েন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে ছিলেন পরিচালক খালেদ মাসুদ পাইলট। বিসিবির পেছনের দরজা দিয়ে দ্রুত গাড়িতে উঠে মাঠ ত্যাগ করেন এই দুই পরিচালক। একই সময় দ্রুত মাঠ ছাড়তে দেখা যায় আরেক পরিচালক নাজমুল আবিদিন ফাহিমকেও। বোর্ডে অবস্থানরত ফাহিম কমিটি ভেঙে দেওয়ার খবর শুনে স্পষ্টতই মন খারাপ নিয়েই বিদায় নেন। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগে ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি। ঘোষণা করা হয়েছে অ্যাডহক কমিটিও। তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের এই অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। দীর্ঘদিনের গুঞ্জন, তদন্ত ও অস্থিরতার পর এই সিদ্ধান্তে পৌঁছেছে এনএসসি। দেশের ক্রিকেট প্রশাসনে এই পরিবর্তন বড় ধরনের পালাবদল হিসেবেই দেখা হচ্ছে। নতুন করে গঠন করা হয়েছে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি, যার নেতৃত্বে আনা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। বাংলাদেশের জনপ্রিয় এই ওপেনারের হাতেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব তুলে দিয়েছেন এনএসসি। অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে ক্রিকেট ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ বেশ কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে আছেন মিনহাজুল আবিদিন নান্নু এবং আতার আলী খান, যারা দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। এছাড়াও কমিটিতে স্থান পেয়েছে মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, রাসনা ইমাম, তানজিম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা। এর আগে বিসিবির বর্তমান কমিটির বিরুদ্ধে বিসিবি নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। অভিযোগগুলো তদন্তে যাচাই বাছাই করতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই শেষ পর্যন্ত এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া একাধিক সাক্ষাৎকারের ভিত্তিতে বিসিবি নির্বাচনে আসিফ মাহমুদের হস্তক্ষেপ পেয়েছে তদন্ত কমিটি, এমনটাও জানিয়েছেন তারা। ক্রিকেট পরিচালনায় এমন অস্থিরতা নতুন নয়। গত কয়েকদিনে বিসিবির একাধিক পরিচালক পদত্যাগ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ক্লাব ক্রিকেট স্থবির হয়ে পড়া, ঢাকা প্রিমিয়ার লিগ অনিশ্চয়তায় পড়া, সব মিলিয়ে দেশের ক্রিকেটে এক ধরনের সংকট তৈরি হয়। এই প্রেক্ষাপটে বোর্ড পুনর্গঠনের দাবি জোরালো হয়ে ওঠে বিভিন্ন মহলে। তবে এবার নতুন সভাপতি হিসেবে তামিম ইকবালের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। একদিকে প্রশাসনিক কাঠামোকে স্থিতিশীল করা, অন্যদিকে মাঠের ক্রিকেটকে সচল রাখা। দুই দিকই সামাল দিতে হবে তাকে। বিশেষ করে ঘরোয়া ক্রিকেট পুনরুজ্জীবন, ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় এবং জাতীয় দলের প্রস্তুতি নিশ্চিত করাই হবে এই অ্যাডহক কমিটির প্রথম কাজগুলোর একটি। দেশের ক্রিকেটের স্বার্থে সেই কাজটাই সঠিকভাবে করবে তামিম ইকবাল, এটাই এখন ক্রিকেট ভক্তদের চাওয়া। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।